মা আজকে তাহলে কি রেসিপি বানাচ্ছ? আমি রেসিপি বানাবো মানে আজকে একটা আমি জুসের রেসিপি বানাবো। আচ্ছা, জুসের রেসিপি। হ্যাঁ, আচ্ছা সব কিছু পাতা টাতা দিয়ে কেমন করে হয় আচ্ছা। সেটাই দেখাবো। আর শরীরের পক্ষে তো খুবই ভালো। আচ্ছা আচ্ছা এটা আমি একবার খেয়েছিলাম, তো এটাই বন্ধুদের সাথে আমি শেয়ার করবো। আচ্ছা, বাহ, চলে এসো। ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার এই জুসটা বানানোর জন্য কি কি লাগছে? হ্যাঁ বলছি আমি। এইখানে আমার পুদিনা পাতা আছে কিছুগুলো, এই যে আমি ধুয়ে নিয়েছি, সবগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এইখানে এই যে নয়নতারা পাতা, এই দেখুন ফুলটা এইভাবে হয়, লালও হয় সাদাও হয়। তো কয়েকটা নিয়ে নিয়েছি আমি পাতা। নয়নতারা। হ্যাঁ, আর এইখানে পেয়ারা পাতা। পেয়ারা পাতা, হ্যাঁ ওটা তো সবাই চিনেন পেয়ারা পাতাটা। ঠিক। এইখানে তুলসী পাতা আছে তুলসী কয়েকটা। পাতা। হ্যাঁ, এইখানে খানকুনি পাতা আছে, এই দেখুন এরকম হয় খানকুনি পাতা, কয়েকটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো ওই পাথরকুচি পাতা নিয়েছি। পাথরকুচি। হ্যাঁ, এই যে এরকম হয় এইভাবে। এটা আমার টবেই আছে। পাথরকুচি। হ্যাঁ, আর এখানে নিম পাতা আছে। নিম পাতা আছে। এই তো নিম পাতাটা তো সবাই চিনেন, দেখুন ঠিক। সব ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটু অ্যালোভেরা নিয়ে নিয়েছি। অ্যালোভেরা, হ্যাঁ। ফ্রেশ অ্যালোভেরা। হ্যাঁ, আমি টবে লাগিয়েছি বলে রোকা আছে খুব। ফ্রেশ আছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে দেখতে পেলেন, এই সব জিনিসগুলো দিয়ে একটা জুস বানাবে মা, যেটা তোমার সুগারের জন্য, প্রেসারের জন্য, থাইরয়েডের জন্য, যাদের আছে সুগার, প্রেসার, থাইরয়েড, তাদের জন্য কিন্তু এগুলো বলতে পারেন সকালবেলা খালি পেটে খেলে রামবান বলতে পারেন। এর থেকে ভালো জিনিস আর হয় না। এরপরে সকালবেলা এইটা খাওয়ার পরে তারপরে আপনারা শুরু করুন যে যা খাই সকালে, হয়তো কেউ চা দিয়ে স্টার্ট করে সকালে, কিন্তু চাটা না খেয়ে এই জুস থেকে স্টার্ট করবেন সকালে স্টার্ট, নাকি মা? তাহলে কিন্তু অনেকটা দেখবেন সুগার, প্রেসারের ওষুধ না খেলেও চলে যাবে। এই জুসটা ব্যবহার করলে খুবই ভালো হবে। আরেকটা আমি জিনিস দেখাবো কিছুদিন পরে, ওইটা করলে তো কোনো ওষুধেরই দরকার নেই। এই জুসটা খেয়ে দেবেন এবং সাথে ওইটা করবেন, তাহলে আর কিচ্ছু দরকার নেই সুগারের জন্য বিশেষ করে, নাকি মা? তো চলুন এরপর দেখাচ্ছি কি করে যে মা। তাহলে এগুলো কি করবে? এগুলো আমি পেস্ট বানাবো। পেস্ট বানা মানে এগুলো সব মিক্সিতে দেবে তো? মিক্সিতে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি করে, আর যেটা অ্যালোভেরাটা সেটা আমি দেখাচ্ছি কেমন ভাবে ছাড়াতে হবে। ঠিক। এই যে পেয়ারা পাতাটা, ফুলটা দেবো না, নয়নতারার পাতাগুলো দেবো। এই যে পাথরকুচির পাতাটা দিয়ে দেবো, পুদিনা পাতাটাও দিয়ে দেবো। এগুলো আমার সব ধোয়া আছে। নয়নতারার ফুলটা কিন্তু দেবে না? দেবো না, মানে ওটা বন্ধুদের দেখাবার জন্য, অনেকে চেনা নেই। চেনে না। আচ্ছা আচ্ছা। আর এটা আমি খানকুনি পাতাটা দিয়ে দিব, তুলসী পাতাটাও দিয়ে দেবো, এখানে নিম পাতাটাও দিয়ে দেবো। এগুলো আমার সব ধোয়া আছে একটা একটা করে। হ্যাঁ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এভাবে সবগুলো মিক্সির বাটিতে ঢুকিয়ে পরে আর গ্রাইন্ড করে দেবেন। এরপর আমি যেটা করব সেটা আমি অ্যালোভেরাটা একটু আমি দেখাচ্ছি বন্ধুদেরকে কিভাবে ছাড়াতে হয়। হ্যাঁ, দু সাইডে ছুলে নিতে হবে, এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন সাইডগুলো। এরপরে মাছেরটা এইভাবে কেটে নিতে হবে। এই যে এইভাবে জেলটা নিয়ে নিতে হবে। এটা চামচ দিয়েও নিতে পারেন। এই দেখুন ছেড়ে যায়। এই দেখুন এটা একটু চিটচিটা ভাব। এই দেখুন এইভাবে অ্যালোভেরাটা ছাড়িয়ে নেব। হ্যাঁ, এখন আমার হয়ে গেছে পেস্ট। এই দেখুন, এরপর আমি ছেঁকে নেব গ্লাসে একটু। এগুলো গ্লাসে করে ছেঁকে নিতে হবে। হ্যাঁ, তো জুস রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা করে নিয়ে জুসটা বানিয়ে খান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের দিন তার আরেকটা চলুন নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।